পুরুষ জীবন সামাজিক বাধাটা ছিল না, উন্মুক্ত ছিল। আর নারী জীবনে অনেক বাধা, কিন্তু আবার নারী জীবনের প্রতি যে দায় দায়িত্ব সেটা প্রতি পালনেও নারীদের অনেক কষ্ট হয়। পুরুষ জীবন কিন্তু উন্মুক্ত। তো দুই জীবনই আমি দেখেছি, তবে রিকগনিশন নারী অপেক্ষা পুরুষকে বেশি দেওয়া হয়। এর কারণ হলো রিকগনিশন যারা দেয় তারাও তো হলো আপনার ক্ষমতাধর মানেই পুরুষ, নারীর ক্ষমতা যা আছে তা তেমন উল্লেখ করার মতো নয়। রাষ্ট্রীয় পর্যায়ে তো নাই। রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের বিরোধী দলের নেতা ছিলেন, বাংলাদেশের স্পিকার ছিলেন। আমাদের দৃষ্টিতে নারীর ক্ষমতা পিলার হিসেবে, ভিত্তি হিসেবে, নারী হিসেবে যোগ্যতা সম্পন্ন হয়ে নারীর প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা আমার মনে হয় না। এটা পুরুষেরই কোনো আপনার স্বত্বাধিকারী বা পুরুষের পক্ষ থেকেই প্রতিনিধি হিসেবে আপনার প্রধানমন্ত্রী ছিলেন। আর সকল বিপদে নারীরাই কিন্তু বেশি আক্রান্ত হয়। যে কোনো বিপদে, দুর্যোগে বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, বন্যা বলেন, ঘূর্ণিঝড় বলেন, মনুষ্য সৃষ্টি দুর্যোগ বলেন, সর্বক্ষেত্রেই কিন্তু দুর্যোগগুলো এবং ডিসঅ্যাডভান্টেজগুলো নারী এবং শিশুর দিকে প্রবাহিত হয়। তো সেজন্যে আমরা ওই রাজনীতি নিয়ে খুব চিন্তা করি না। আমরা বেসরকারি এনজিও প্রতিষ্ঠান, আমরা অরাজনৈতিক। আমরা চিন্তা করি যে আমাদের এটা রাজনীতিও বলতে পারেন। আমাদের রাজনীতি হলে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য একদম তৃণমূল পর্যায়ের মানুষকে কর্মসংস্থান দেওয়া, শিক্ষা দেওয়া এবং তাদের মানবিক গুণাবলী যত বৃদ্ধি পায় সেজন্য প্রশিক্ষণ দেওয়া, কারিগরি প্রযুক্তি জ্ঞান যত বৃদ্ধি পায় সেই জন্য প্রশিক্ষণ দেওয়া, এই কাজগুলো আমরা করে যাই। সকল সরকারই আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকে এবং আমরা আশা রাখি আগামীতেও যে সরকার আসবে তারা তাদের স্বার্থেই অগণিত অসংখ্য এই যে ছোট্ট একটা বাংলাদেশে এই যে মানুষ এর যে সংখ্যা, অতিরিক্ত সংখ্যা, তাদেরকে সম্পদে পরিণত করার জন্য, তাদেরকে ভালো পথে চালিত করার জন্য, তাদের হাতে কর্মসংস্থান দেওয়ার জন্য আমরা বেসরকারি সংস্থা তথা প্রাইভেট সেক্টরকে গুরুত্ব তা স্বাভাবিক জ্ঞানেই দিয়ে থাকবেন।